রান্না করতে যতটা না সময় লাগে তার চেয়েও বেশি সময় লাগে রান্নার আগে যে গুছানোটা, কেটে কুটে ধুয়ে নেওয়াটা। আমার তো তাই মনে হয়। আপনাদের কি তাই মনে হয়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি কি রান্না করব, এখানে হচ্ছে রুই মাছ নামিয়ে নিয়েছি, মাছের পেটি নামিয়ে নিয়েছি, আর হচ্ছে ওদিকে মুরগির মাংস নামিয়ে নিয়েছি। তো সব কিছু একদম আমি কেটে কুটে নিয়েছি যাতে মানে আমার রান্না করতে অসুবিধা না হয়। আর একটু আলুর টক রান্না করব, সেটাও কেটে নিয়েছি। তো দেখা যাচ্ছে যে মানে একবারে গুছিয়ে নিলে রান্না করতে একদমই কম টাইম লাগে, কিন্তু রান্নাটা করার আগে এইসব কেটে ধুয়ে ধুয়ে নিতে আবার টাইম লাগে। প্লাস হচ্ছে রান্নার পরে ধোয়াটাও একটা টাইমের ব্যাপার, কিন্তু রান্না করতে কিন্তু ততটা টাইম লাগে না। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে মাছটাকে ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম, আর হচ্ছে মুরগিটাকেও ভেজে রান্না করব, তার জন্য হলুদ মরিচ আর লবণ দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিচ্ছিলাম। একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগে মুরগির মাংসটা। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে সাজাল মুরগিটা মানে বেশি পছন্দ করে, তো ভেজে রান্না করলেও পছন্দ করে, তার জন্য আমি এভাবে রান্না করি। তো একসাথে হচ্ছে আমি মানে 4টা বার্নারই আজকে রান্না করব, যেহেতু সব কেটে নিয়েছি। তো রান্না করতে আমার আর তেমন টাইম লাগবে না। প্রথমে আমি মাছগুলিকে ভাজতে দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে, আইটার মধ্যে হচ্ছে মুরগিগুলিকেও ভাজতে দিয়ে দিব। তো একটাতে ভাত বসিয়ে দিব, আর একটাতে হচ্ছে টক বসিয়ে দিব। দেখা যাচ্ছে যে একসাথে সবগুলি হয়ে যাবে। তো আজকে একটু আলুর টক রান্না করব তেঁতুল দিয়ে, তার জন্য আলুগুলিকে গুটি গুটি করে কেটে পানি দিয়ে হচ্ছে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখন লবণ আর হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিব। এই টকটা আমার খুবই পছন্দ, প্লাস হচ্ছে আজান সাজেলেরও খুবই পছন্দ, যে কোনো টকই ওদের খুবই পছন্দ। তো দেখা যাচ্ছে যে আমি টকটা অনেক রান্না করি, আর পাশের চুলায় হচ্ছে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো একসাথে হচ্ছে আমার সকল রান্নাই হচ্ছিল, আর প্রবলেম হয় না একসাথে রান্না করতে আমার। দেখা যাচ্ছে যে টাইমটাও কম লাগে। এদিকে আমি মাছগুলিকে ভেজে নিয়েছি, এখন মাছগুলিকে তুলে নিব। তো ঝুঁকিনি দিয়ে হচ্ছে মাছটাকে রান্না করব। আমি তো বরাবরই বলি যে ঝুঁকিনিটা আজান খুব পছন্দ করে, আমার কাছেও খুবই ভালো লাগে। দেখা যাচ্ছে যে এটাও আমি রান্না করি কয়েকদিন পরই। তো এদিকে মাংসগুলিও মানে ভাজা হয়ে গিয়েছে, আমি মাংসগুলিকে তুলে নেব। তারপরে ওই প্যানের মধ্যে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলি হালকা বাদামি কালার মানে করতে দিব। তো এদিকে আমার মাছের জন্য যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটা অলরেডি বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ আর হচ্ছে একটু ধনিয়া ফাঁকি দিয়ে তারপরে হচ্ছে মানে মশলাটাকে কষিয়ে এর মধ্যে ঝুঁকিনিগুলি দিয়ে দিব। তো তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে যেতে পারেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে আমার মাংসের পেঁয়াজটাও হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ আর হচ্ছে মাংসের মশলা দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে গোটা একটা টমেটো অ্যাড করে দিয়েছিলাম। তো পাশাপাশি হচ্ছে আমি মাছের তরকারিটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো মাংসের মশলাটা কষানোর পরে মাংসগুলিকেও আমি অ্যাড করে ভালো করে বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে কষিয়ে নিব। তো আমার মা বলে যে মশলা বা মানে মাছ মাংস যত কষানো হয় খেতে নাকি তত বেশি ভালো লাগে। তো আমি আস্তে আস্তে মানে সবগুলি রান্নাই করে নিয়েছিলাম। ওদিকে মাছটার মানে মাছে যে আমার তরকারিটা ছিল সেটার মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি। যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তারপরে হচ্ছে আমি মাছটা অ্যাড করে দিব। এখানে ঝুঁকিনিগুলি প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন হচ্ছে আমি এর মধ্যে মাছগুলি অ্যাড করে দিব। তো এই মাছটা খেতে আজান খুবই পছন্দ করে, তো রুই মাছটা খুব পছন্দ করে আজান। দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ সে মাছ খুব পছন্দ করে। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আবার হচ্ছে ঢেকে রান্না করব যাতে ঝুঁকিনিগুলি পুরো ভালোভাবে হচ্ছে সেদ্ধ হয়ে যায়। এদিকে মাংসের মধ্যে কষানোর পরে আমি ঝোল দিয়ে দিয়েছি, এদিকে আমি আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে জাস্ট হচ্ছে রসুন আর হচ্ছে সরিষা দিয়ে ভাগার করে নিব, আর এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ তেঁতুল দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে ধনেপাতা দিয়ে আর একটু জাল করে নিব। তো মানে খুবই মজার একটা খাবার, আমার কাছে তো বেশ ভালো লাগে খেতে, মানে টকটা বিশেষ করে। তো এদিকে মাংসের মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম, বেশ অনেকক্ষণ রান্না করা হয়ে গিয়েছে মাংসটা। এর মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে দিয়েছি, আর হচ্ছে মাছের মধ্যে জিরা ফাঁকি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। একটু পরেই হচ্ছে মাছটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমার টক হয়ে গিয়েছে, মাছ হয়ে গিয়েছে।
আর এখানে হচ্ছে মাছের পেটির জন্য হচ্ছে আমি মশলা কষিয়ে নিয়েছি, বেগুন দিয়ে এটাকে রান্না করব। তো এই খাবারটা আমার খুবই পছন্দ। অনেকে এইসব খাবার হয়তো পছন্দ করে না, মাছের পেটি প্লাস হচ্ছে মুরগির চামড়া। তো এই খাবারগুলি আমার খুবই পছন্দ, আমি প্রায় রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। আর সাজালের বাবাও খেতে পছন্দ করে, মানে বিশেষ করে মাছের পেটিটা। এটা দু একদিন আগের একটা ক্লিপ ছিল, তো বলেছে যে তার কাছে নাকি খেতে খুবই ভালো লেগেছে। আমার কাছেও ভালো লাগে, তো এর জন্য আর আমি এটা ফেলে দেই না, রেখে দিই। দেখা যাচ্ছে যে এই খাবারটা আমার কাছে ভালো লাগে। তো পরিমাণ মতো কষানোর পর আমি পানি দিয়ে দিয়েছিলাম, এখন পানিটা শুকিয়ে আসছে। তারপর এর মধ্যে জিরা ফাঁকি আর হচ্ছে ধনেপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব। আর পাশের দিকের হচ্ছে তরকারিগুলি সব ঠান্ডা হয়ে গিয়েছে, তো সেগুলোকে আমি যেই প্লেটে বাড়বো, মানে সার্ভিং ডিশে হচ্ছে বেড়ে নিচ্ছিলাম একে একে করে। তো মাছটা বাড়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে টকটাকেও আমি বেড়ে নিব। তারপরে আবার হাঁড়ি পাতিলা ধোয়া আছে, সেগুলিকে ভালো করে ধুয়ে ক্লিন করে রাখবো। দেখা যাচ্ছে যে মানে দুপুরের আগে সব ক্লিন করে রাখলে সময়টা মানে বেঁচে যায়, পরে আর ভালো লাগে না কিচেনে ঢুকতে, এরকম একটা অবস্থা। তো এদিকে আমার সকল রান্না শেষ, ভাত, মাছ, টক, এদিকে মুরগির মাংস রান্না করা আছে, আর হচ্ছে মাছের পেটি। তো আজকে দুপুরে এই আয়োজন ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে রান্না বান্না আমার। আমি নতুন রাঁধুনি, তো দেশের বাইরে এসে সবই হচ্ছে নতুন করে রান্না করি। তো রান্নার পরে আমি কিভাবে কিচেনটা ক্লিন করি, আমি একদম গরম গরম চুলাটাই মুছে ফেলি। দেখা যাচ্ছে যে ক্লিন করতে তখন মানে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়, আর না হলে লেগে লেগে থাকে, উঠতে উঠতে একটু কষ্ট হয়। এই কাজটা আমি প্রতিদিনই করি। দেখা যাচ্ছে যে রান্নার পরে সাথে সাথে চুলাটা ক্লিন করে ফেললে আমার কাছে ভালো লাগে, দেয়াল সহকারে। তারপরে আমি একদম মানে রান্নার পরে যে থালা বাসন বের হয়েছিল সেগুলিকে ধুয়ে একদম কিচেন হচ্ছে ক্লিন করে নিয়েছি। একটা শান্তি, কিচেন ক্লিন থাকায় মানে মনে একটা শান্তি, আমার তো তাই মনে হয়। আপনাদের কি তাই মনে হয়? এই তো হাঁড়ি পাতিলা ধুয়ে আমি ঝরাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।